নাখালপাড়ার নীরব মানবিক ফেরিওয়ালা মোহাম্মদ আলী ২০ বছরের ভালোবাসা ও রহস্যের গল্প। ঢাকার নাখালপাড়া বড় মসজিদ ও ট্রেন লাইনের পাশেই বসে আছেন এক নীরব মানুষ, নাম মোহাম্মদ আলী। স্থানীয়দের কাছে তিনি এক রহস্যময় চরিত্র। উনি এখানে প্রায় 12-14 বছর একই জায়গায়। যতটুকু জানি একটা আল্লাহর ইবাদতের মধ্যে আছে, এই জায়গা বসে থাকে শুধু খালি আল্লাহর ইবাদতে আছে, আর অন্য কোনো জিনিস ওর কাছে দেখছি না। কেউ বলেন তিনি মানসিকভাবে কিছুটা ভিন্ন, আবার কেউ মনে করেন তিনি একজন আধ্যাত্মিক মানুষ। তবে মত যাই হোক, একটি বিষয়ে সবাই একমত, তিনি একজন অত্যন্ত মানবিক মানুষ। প্রায় ২০ বছর ধরে একই জায়গায় বসে আছেন তিনি। তারা মাটির নিচে এমন একটা কিছু গাড়ি রাখছে, আসমান থেকে ঠাড়া পড়লে মানুষের ক্ষতি হবে, পরিমাণে কম হবে। ওইটা দুদিকের কেউ পায়, কোটি টাকার উপরেও বিক্রি করতে পারে। রোদ, বৃষ্টি বা শীত, কোনো আবহাওয়াই তাকে স্থান পরিবর্তন করাতে পারেনি। আশ্চর্যের বিষয়, দীর্ঘ এই সময়ে তাকে কখনো অসুস্থ অবস্থায় দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। এখন অসুস্থতা নয়, এই একইভাবে তিনি কারো কাছ থেকে টাকা নেন না, কিন্তু কেউ সাহায্য চাইলে খালি হাতে ফেরত দেন না। বয়স্ক হোক বা শিশু, সবার জন্য তার দরজা খোলা। এই যে নসিব হইতেছে, রাইতে ঘুমানোর দিনও ঘুমা কেউ করতো না। 500 টাকা দে বা 100 টাকা দে, নিবে না। আরো বিস্ময়কর বিষয় হলো, তিনি নিজের জন্য কিছু করেন না। তিনি চুপচাপ বসে অসহায় মানুষের জন্য সেলাই করা বালিশ তৈরি করেন। বিভিন্ন জায়গা থেকে কাপড় সংগ্রহ করে দড়ি ও বালিশ বানিয়ে সেগুলো অসহায়দের মাঝে বিলিয়ে দেন। স্থানীয়দের ভাষ্য মতে অনেকেই তার কাছ থেকে দোয়া নিতে আসেন। না বলাটাই ভালো, আপনি একটু দোয়া নেন, একসময় আইসা হন না আপনি। আমি আসলে প্রকাশ করার না করছি, প্রকাশ করলে আমি তো ওইগুলো বিরক্ত হয়। আরো আছে অনেকে, দেখবেন একটু দূরত্ব করে দেখবেন একা একা আইবো। কেউ বলেন তার 2 মেয়ে আছে যারা মাঝে মাঝে আসে, আবার কেউ বলেন তিনি কখনো বিয়ে করেননি। তার জীবন ঘিরে রয়েছে নানা মত ও রহস্য। তবুও একটি সত্য অটুট, নাখালপাড়ার মানুষ তাকে ভালো চোখেই দেখে, কারণ তিনি কারো কাছ থেকে কিছু না নিয়েও সবার পাশে দাঁড়ান। মোহাম্মদ আলী একজন নীরব মানবিক গল্প, যার জীবন ভালোবাসা ও রহস্যে ভরা।